প্রিয় পশ্চিম বাংলাবাসী, কথা বলার সূচনায় আমি আপনাদের খিদমতে একটু অনুরোধ করবো মেরে ভাই, যখন আমি মাহফিলের ভিতরে প্রবেশ করি গাড়ি নিয়ে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে লাইটিং এর ব্যবস্থা, এতটা জাম এবং জট, মানুষের জন্য গাড়ি টানা সম্ভব হচ্ছিল না। এই মানুষ গেল কোথায়? মানুষ কি বাজারে দাঁড়িয়ে আছে? মানুষ কি মেলার মধ্যে না বাইরে, না খাবার চলে গেল? বুঝতে পারিনি। আমি আপনাদের পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আসি, তবে আপনাদের ওই মাদ্রাসা সব কানাই মাদ্রাসা দারুল উলুম হুসাইনিয়া, অত্র মাদ্রাসা প্রাঙ্গণে হয়তো আমি ওয়াইশ করুনি, জীবনেও কোনোদিনও আসি। দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার, जिंदगी में पहली मर्तबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ मेरे भाई। জীবনের প্রথমবার আমি আপনাদের খিদমতে হাজির হয়ে গভীর রজনীতে কথা বলার সূচনায় অত্র এলাকার সম্মানিত সুশিক্ষায় শিক্ষিত মুসলমান যুব বন্ধুদের খিদমতে দুটো পায়ে ধরে অনুরোধ করছি মেরে ভাই, যাহারা বাইরে চলে গেলেন দয়া করে ভিতরে চলে আসবেন, এটা আমার আশা এবং আকাঙ্ক্ষা। আল্লাহর নবী বলে পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া, এই দুনিয়াতে 3 কোয়ালিটির মানুষের দোয়াটা পৃথিবীতে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহর নবী বলেন তার মধ্যে একজন হলো মুসাফির। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কি সুবহানাল্লাহর আওয়াজ? বাপজি একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। কিভাবে বলবেন? দেখেন এই হাজার হাজার মানুষের জামায়াতের মধ্যে আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি, এটা কি মাহফিলে বসার কোনো নিয়ম? বলুন বাবা। অনুরোধ করছি যাদের সামনে 1 ইঞ্চি ফাঁকা জায়গা আছে, এটা আমার অনুরোধ, যদি আপনারা না আসেন আমি এখান থেকে নেমে গিয়ে আপনাদের পায়ে ধরে হলেও সামনে নিয়ে আসবো। জি ভাই, এখানে এয়ারপোর্টে আমার কোনো ভাষার জানা নেই। যদি এরা না আসে প্লিজ ভাই দয়া করে সামনে চলে আসুন, না হলে কথা হবে না তো, বক্তব্য উঠবে না তো। ভাই বাইরে যাবেন না, প্লিজ সিট ডাউন। দয়া করে বলছি, অনুরোধ করে বলছি, ও যুব বন্ধুরা, ও মুরব্বী চাচা জানেরা, আমার আব্বা জানেরা, প্লিজ দয়া করে সামনে চলে আসুন। মাশাআল্লাহ। भाई दिन की बात अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिल लाना है तो दूर से दूर चले जाओ। বুজুর্গ দোস্ত, তারপরেও বসে আছেন, সত্যি করে বলছি বাবা, যদি আপনি না আসেন আমি এখান থেকে নেমে গিয়ে আপনার পায়ে ধরে হলেও সামনে নিয়ে আসবো। দাদু খারাপ লাগছে? খারাপ পেলাম কথাটা কি ভুল বললাম? আমি যদি গিয়ে পায়ে ধরি তাহলে আসবেন তো? ওখানে তো না করার কোনো সুযোগ নেই, আছে বাবা? বাহ মাশাআল্লাহ। প্লিজ ভাই যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করে বলছি, প্লিজ সিট ডাউন, বসে পড়ুন ইনশাআল্লাহ। সময়ের অভাব, যেহেতু আমার পরে বড় বক্তা আছে, বিদেশি মেহমান, আমরা ওনাকে ইজ্জত দেওয়া আমাদের প্রয়োজন। আর রাত্র যত গভীর হয়ে যাবে মানুষ ঠিক তেমনি আস্তে আস্তে করে পালিয়ে চলে যাবে। সম্মানিত এলাকাবাসী, এই জোটখানাই অত্র এলাকার সর্বস্তরের মুসলমান মুরব্বীদেরকে আমি অনুরোধ করবো, যুব বন্ধুদের খিদমতে একবার নয়, 2 বার নয় বাবা, মিনিমাম 3-4 বার আমি কথাটা অলরেডি বলে দিলাম। অনুরোধ করছি সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সবাইকে আশার বসার কথা শোনা এবং আমল করার তৌফিক যেন দান করে দেয়। আমরা সকলেই জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বুজুর্গ দোস্ত আরেকটু জোরে বলুন না আমিন। সম্মানিত মা বোনদের খিদমতে অনুরোধ করব, আপনাদের সম্মুখে যদি কারো ফাঁকা জায়গা আছে, অসংখ্য মা চাচিরা এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে কথা আলোচনার দিকে চলে যাইতেছি। অত্র জোটখানাই মাদ্রাসা হুসাইনিয়া মাদ্রাসা কমিটিকে অনুরোধ করব, কমিটির ভাইদেরকে, সভাপতি সম্পাদককে, শেয়ার তথা হেড মাওলানা থেকে শুরু করে প্রত্যেকজন শিক্ষক ভাইদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো ইনশাআল্লাহ। এই মেহনত আল্লাহ যেন আপনাদের দিনের বার কবুল করে নেয়, জোরে জোরে বলুন আমিন। কোরআনের জন্য পৃথিবীতে মানুষ আজকের দুনিয়াতে এতটা সুন্দর করে কোরআনের বাগান সাজাতে পারে, এটা আমি ভাবতেও পারিনি মেরে ভাই। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলে পৃথিবীর মাটিতে কোরআনের জন্য যে সময়টা আপনার ব্যয় হবে, কোরআনের পিছনে যেই সময়টুকু, যেই টাকা, যেই পয়সা, যেই সম্পদ পৃথিবীতে খরচ হয়ে যাবে,
আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এই জিনিসটা, এই সময়টার হিসাব আল্লাহর দরবারে আর দেওয়া লাগবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবী সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা। ও সম্মানিত মুসলমান বুজুর্গ দোস্ত, আজকে দুনিয়া বিজ্ঞানের জামানা চলছে, আপনারা সকলেই জ্ঞাত আমার চাইতে বেশি। তাম পৃথিবীর 228টা রাষ্ট্রের ভিতরে আমাদের ভারতবর্ষ একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্র, যেই দেশের মাটিতে প্রায় 140 কোটি জনগণ, তার মধ্যে প্রায় আমরা 30 কোটি মুসলমানই আছি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের মাটি থেকে নিয়ে শুরু করে তাম পৃথিবীর মাটি এখন সায়েন্সে আমরা বিশ্বাসী, বিজ্ঞানের উপরে আমরা বিশ্বাস করি। আজকে দুনিয়াতে মানুষ যত শিক্ষিত হচ্ছে মেরে ভাই, মানুষ যত বিজ্ঞান দুনিয়াতে বুঝতে পারতেছে, সায়েন্স টেকনোলজি পৃথিবীতে মানুষ যতটা বুঝতে সক্ষম, আজকের দুনিয়াতে আল্লাহর কোরআনুল কারীম পৃথিবীতে বোঝা মানুষের জন্য আস্তে আস্তে করে সহজ হয়ে যাচ্ছে। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আমরা মুসলমান, আমাদের বাড়িতে কোরআন, আমাদের মসজিদের মধ্যে কোরআন, আমাদের মাদ্রাসার মধ্যে কোরআন, মাকাতিবের মধ্যে কোরআন পড়ে আছে। কিন্তু কোরআনুল কারীম থেকে আমি ওয়াইস করুনি আপনি আব্দুর রহমান আব্দুল খালিক আজকে ডিভাইড হয়ে গেছি। কোরআন থেকে পৃথিবীতে আমরা রিচার্জ হয়ে যাওয়ার কারণে, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা ভালো না থাকার কারণে আজকে তাম পৃথিবীর মুসলমানদের উপরে যে অন্যায়, অত্যাচার আর জুলুম, নির্যাতনের ইস্তিমরুলার চলতে শুরু হয়ে গেছে। কথা বলেন জুড়ে ঠিক কি ঠিক না বাবা? আজকে পৃথিবীতে মুসলমান আমরা আল্লাহর কোরআন থেকে ডিভাইড হয়ে যাওয়ার কারণে, আল্লাহর কোরআন থেকে পৃথিবীতে আমরা রিচার্জ হয়ে যাওয়ার কারণে তাম পৃথিবীর মাটিতে আজকে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার আর জুলুম, নির্যাতন চলতেছে। কোরআনুল কারীম এমন একটা সময় ছিল, হযরত ওমর ইবনে খাত্তাব রাস্তা দিয়ে চলে যাচ্ছে, গোলাম আসলাম ওনার সঙ্গে পাহাড়ের ডালের উপরে যে দাঁড়িয়ে গোলাম আসলামকে বলতেছেন, আসলাম একটু প্লিজ দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার পরে উনি উনার সাওয়ারি ঘোড়ার থেকে নেমে পয়দল হেঁটে হেঁটে পাহাড়ের একটা চূড়ার মধ্যে গিয়ে কান্না শুরু করে দিলেন। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? কাঁদতে শুরু করলেন। গোলাম আসলাম ডেকে ডেকে বলেন, হযরত আপনি তো বিশ্বের বর্তমান মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, শরীর খারাপ হয়ে গেল নাকি? অসুস্থতা মানে ফিল করছেন নাকি? বলে না। বলে কাঁদেন কেন? বলে আসলাম এমন একটা সময় পৃথিবীতে আমার ছিল, সকালবেলায় আমার আব্বা খাত্তাব আমাকে বলতো বাড়ির থেকে বেরিয়ে যাও, উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরিগুলিকে ঘাস খাওয়িয়ে নিয়ে আসো। কথা বুঝতেছেন আমার বাবা? এই যে পাহাড়ের ডালটা দেখতে পাচ্ছ, আমি আমার আব্বার কথা মানতে গিয়ে এই পাহাড়ের চূড়া ডালের মধ্যে আমার বাড়ির উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরিগুলো চড়াইতাম, ঘাস খাওয়াইতাম। পৃথিবীর কেউ আমাকে চিনত না। কথা বুঝতেছেন? পৃথিবীর কেউ যখন আমাকে চিনত না, ওই সময় আমার কাছে কোরআন ছিল না। দুনিয়ার জমিনের মধ্যে টপ টেররিস্ট ছিলাম আমি, দেশদ্রোহী ছিলাম। পৃথিবীতে এমন কোন খারাপ কাজ ছিল না যেই কাজ এই উমর খাত্তাবের বেটা দুনিয়াতে করে নাই। কিন্তু আজকে আল্লাহর কোরআনুল কারীমের সাথে আমার যখন সম্পর্ক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআনুল কারীমের সূরা তাহা 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 13 নম্বর আয়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানব জাতি শুনে না,
ইলাহা ইল্লা আনা ফাবুদনি। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ, এই পৃথিবীতে আমি আল্লাহ পাকের ইবাদত করো, এবং পৃথিবীতে আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ পাকের হুকুম নামাজ কায়েম করো, এবং আমি আল্লাহ পাকের জিকির করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সামিনের মধ্যে আল্লাহর বান্দা হযরত ওমর ইবনুল খাত্তাব, এখানে ঘুমিয়ে দাও, ঘুমিয়ে তুমি নিও না বাবা, পায়ে ধরে বলছি ভাই, আল্লাহ কি ওয়াস্তে প্লিজ। এ বাবু, বাবু বলেন না কি বলেন আপনারা, এখানে ঘুমাও, এখানে তোমার আব্বার কোলে ঘুমাও। আও আও, এদিকে আসো, আসো আসো, বাবা বলছি। আচ্ছা যান যান যান, আপনি যান ভাই, যান। হ্যালো, ছেলে নাকি? যান আপনি, যান, তো হারিয়ে যান, যান যান, অসুবিধা নেই, যান, আমি যেতে দিচ্ছি। যান, রেখে আসো। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? কি অসুবিধা লাগছে আপনাদের? এই দুনিয়ার সামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওমর ইবনুল খাত্তাব এমন ভাবে নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বের দিকে কতল করার জন্য যখন নিজের বাড়ি থেকে বের হয়ে চলে যায়, হারামাইন শরীফের সাথে লম্বা কথায় আমি ঘটনা বলি না, হারামাইন শরীফের সাথে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মধ্যে প্রায় 12,000 কাফেরের সম্মুখে উন্মুক্ত তলোয়ার হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর বরদান কাটার জন্য যখন রাস্তা দিয়ে চলে যায়, রাস্তার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সূরা তাহার মাত্র একটা আয়াত, তদানীন্তন সময়ের বিশ্ববিখ্যাত টপ টেররিস্ট হযরত ওমরের জিন্দেগি আল্লাহর কোরআনুল কারীমের মাত্র একটা আয়াতের পরিবর্তন করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা, এই পশ্চিম বাংলার মাটি বন্ধুগণ, মুর্শিদাবাদ জেলার মধ্যে এই দমকল থানার বন্ধুগণ, আমার ভাইরা, চোটখানাই এলাকার মুসলমানেরা ওই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত একের পরে যেন ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনুল কারীমের এক একটা আয়াতের ব্যাখ্যা করে করে, তাফসীর করে করে আমাদের খিদমতে বয়ান করতেছেন। এমন কি হয়ে গেল গো, আল্লাহর কোরআনুল কারীমের বয়ানে আমাদেরকে এই পৃথিবীতে পরিবর্তন করতে পারে না। এই কথা বলুন জোরে, ঠিক কি ঠিক না বাবা? এই যে মানুষগুলি রাস্তা দিয়ে এমনি এমনি ঘুরে, ওই যে বাজারের মধ্যে মানুষগুলি জমায়েত হয়ে গেল, ও আল্লাহর বান্দা মুসলমানেরা গো, দয়ার নবী মায়ের নবী আমার বলে গো, এই পৃথিবীর মধ্যে ওয়াবাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা, আমার নবী বলেন আকাশের নিচে জমিনের উপরে এই দুনিয়াতে আল্লাহ পাকের কাছে পৃথিবীর সব চাইতে খারাপ যেই জায়গাটা, আমার নবী বললেন সেই জায়গাটার নাম হলো বাবাজি বাজার। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর সব চাইতে খারাপ যেই জায়গাটা, আমার নবী বললেন সেই জায়গাটার নাম হলো বাবাজি বাজার। জোরে বলুন তো কি বাবা? বাজার। কি বাবা? বাজার। আজকে তামাম পৃথিবীতে আমরা মুসলমানদের সম্পর্কটা বাজারের সাথে বেশি হয়ে গেল। কথা বলুন ঠিক কে ঠিক না? আফসোস হয়ে জিন্দেগি কি উপর মেরে ভাই, দুনিয়াতে আমরা মুসলমান হওয়ার পর আমাদের সম্পর্কটা হওয়া প্রয়োজন ছিল মাসাজিদের সাথে, মাদ্রাসার সাথে। আজকে পৃথিবীতে আমরা মুসলমান, আমাদের সম্পর্ক হয়ে গেল বাজারের সাথে। আমি বড় দুঃখের সহিত আপনাদেরকে যদি পারতাম, এই কলিজাটা ছিঁড়ে আপনাদেরকে যদি বের করে দেখাতে পারতাম মেরে ভাই,
আমি দিল থেকে কি বলতে চাচ্ছি, মানুষ ডেনাই 24 আওয়ার 24 ঘন্টা আমরা বাজারের মধ্যে বসে আছি। রাত্র বাজতে প্রায় 12টা। এত রাত্র পর্যন্ত যদি আমাদেরকে বাজারের মধ্যে থাকতে হয়, কি হবে মাহফিল গুলো বলুন? আল্লাহু আকবার। অনুরোধ করছে, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? ও চট্টগ্রাম এলাকার সম্মানিত মুসলমান বুজুর্গ দোস্ত, যেইভাবে হাজার হাজার মানুষ এখানে বসে আছে, আপনিও চলে আসুন, বসুন। আল্লাহর কোরআনুল কারীম থেকে, বিশ্বনবীর হাদিস থেকে, পৃথিবীর সময়ের উপর ভিত্তি করে সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি সহ দুটো কথা আপনিও শুনে যান। আল্লাহ চাই তো কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে কি আছে না বাবা? পারে কি পারে না বলুন? অবশ্যই আমার আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে এই মাহফিলটা নাজাতের উসিলা বানায়া দিতে পারে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলমান মুরব্বিয়ান, সমাজ যুব বন্ধুরা, আমরা এসেছি আল্লাহর কোরআনুল কারীমের ময়দানে। কিয়ামতের ময়দানে এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করে নেয়, আমার আপনার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। এটা আমরা সকলেই চাই। মানুষ যখন কোরআনের ময়দানের মধ্যে বসে যায়, কিছুটা সময় পৃথিবীতে কোরআনুল কারীমের বক্তব্য শোনার পর সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের শেষ নম্বর রুকুতে দেওয়া আছে। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ যদি তাওবা করে, আল্লাহর দিকে তাকায়, নিজের অতীতের গুনাহের দিকে লক্ষ্য করে যদি পৃথিবীতে তওবা করতে পারি এবং আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারি, 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, যদি পৃথিবীতে নেক কাজ করতে পারি, বিদআত এবং শিরক মুক্ত আমল যদি পৃথিবীতে করতে পারি, আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই পৃথিবীতে আমার আপনার জিন্দেগীর সমূহ গুনাহগুলি মাফ করে ওই প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ নেকি বানিয়ে তারপরে বাড়িতে পাঠায়া যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে আমরা সবাই থাকতে চাই কি চাই না বাবা? বলুন। কোরআনের পক্ষে সবাই হাত তুলে আমার আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। হ্যাঁ ভাই, জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমি মাঝে মধ্যে বলি রে ভাই, আজকে দুনিয়াতে আমরা মুসলমান, আমাদের কণ্ঠের যে ইমানি যে আওয়াজটা, ইমানি যে আওয়াজ, ইমানি যে শক্তি, এটা পৃথিবীতে হওয়া প্রয়োজন ছিল সিংহের মতো। আজকে তামাম পৃথিবী লুধিয়ানার মতো মুসলমানদের ইমানি যে আওয়াজ, এটা বিড়ালের চাইতে আরো নিম্নগামী হয়ে গেছে। বিড়াল চিনেন তো বাবা? একটু কথা বলুন প্লিজ। বিড়াল চিনেন আপনারা? মাশাআল্লাহ। তো আমাদের কণ্ঠের যে আওয়াজটা, এটা পৃথিবীতে হওয়া প্রয়োজন ছিল সিংহের মতো। আজকে তামাম পৃথিবীর মুসলমানদের ইমানি আওয়াজ হয়ে গেছে বিড়ালের চাইতে আরো নিম্নগামী। বলবেন হুজুর কি করে? একটা কথা বলি, আমি শোনার পরে বুঝতে পারবেন। আজকের থেকে প্রায় 19 বছর আগে, 19-20 বছর, কত বছর বাবা? 19-20 বছর আগে আপনাদের এই পশ্চিম বাংলা কলকাতা হাইকোর্টে আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এই খবর আপনারা অনেকেই জানেন কিনা জানি না। আজকের থেকে 4 বছর আগে লখনৌ ওয়াসিম রেজভি নামে এক কুলাঙ্গার সুপ্রিম কোর্টে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করেছিলেন। জানেন এই খবর আছে তো আপনাদের কাছে? মাশাআল্লাহ, হুজুর জানেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 26টা আয়াতের বিরুদ্ধে এই ওয়াসিম রেজভি নামে কুলাঙ্গার মামলা দায়ের করলো। বর্তমান আল্লাহ তাকে ইসলাম থেকে খারিজ করে দিয়েছে। আজকের পৃথিবীতে উনি সনাতন ধর্ম গ্রহণ করে দুনিয়াতে চলছে। বুজুর্গ দোস্ত, এমনি ভাবে আজকের থেকে প্রায় 20 বছর আগে এই কলকাতার হাইকোর্টে আল্লাহর কোন একজন বান্দা কোরআন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। কি সেটা? বলে এ ভারত হিন্দু রাষ্ট্র হতে যা রে, এ ভারতের মাটি হিন্দু রাষ্ট্র হতে যাচ্ছে। এই ভারতের মাটিতে কোরআনুল কারীমকে চলতে দেওয়া যাবে না। কোরআন পৃথিবীতে চলা যাবে না। ও মুসলমানেরা, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার মুসলমানেরা বুঝে থাকলে বলুন তো, পৃথিবীর মাটিতে কোরআনুল কারীম এটা কি বন্ধ হওয়ার জিনিস? আওয়াজ নাই মুখে।
কি কোরআনুল কারীম পৃথিবীতে এটা বন্ধ হতে পারে বাবা? পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার করে জোরে জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষরে কোরআন পৃথিবীতে নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন পৃথিবীতে সংরক্ষণ তথা হেফাজতের দায়িত্বটাও পৃথিবীর কোন মানুষের হাতে ছেড়ে দেই নাই। এই কোরআন পৃথিবীতে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে 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 অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনা আমানাতা আলাস السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে কোরআনুল কারীম পৃথিবীর জমিনের মধ্যে সংরক্ষণ কেমন করে করবে সেই কথাটাই বয়ান করেছে। ওগো পৃথিবীর পশ্চিম বাংলার মুসলমান মুরব্বী চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা, ওগো আমার যুব বন্ধুরা, ও সম্মানিত মায়ের খালারা ফুপুরা, আমার এই কথাটা শুনে যাও না রাতের বেলায়। এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যখন কলকাতার হাইকোর্টের মধ্যে মামলা দায়ের করা হলো, তামাম ভারতের জমিন থেকে আল্লাহর কোরআনুল কারীমকে ব্যান করে দেওয়া লাগে। একবার জোরে জোরে বলুন মুসলমান নাউযুবিল্লাহ। তামাম ভারতবর্ষের চোখে করে এই খবর চলে গেল মিডিয়ার মাধ্য দিয়ে, বলে কলকাতার হাইকোর্টে আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বলে কি ভারতের মাটিতে আল্লাহর কোরআনুল কারীম এটা চলতে দেওয়া যাবে না। তদানীন্তন সময় ভারতবর্ষের দিল্লি, নাম শুনেছেন আপনারা সবাই অবশ্যই। এই দিল্লিতে একটা জামে মসজিদ আছে। এখন দিল্লি জামে মসজিদের ইমাম ছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। উনার পর্যন্ত খবর চলে গেল বলে কোরআনুল কারীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কেস করা হলো, কেস উঠবে পর্যন্ত কোর্টে উঠবে, দুই পক্ষের উকিল থাকবে, এটাকে লড়াই করে কোনো না কোনো জজ একটা সিদ্ধান্ত রায় তো দিতে হবে নাকি, কোরআন চলবে অথবা ব্যান করা হলো, এই সিদ্ধান্ত তো কোনো না কোনো একটা জজে তো দিতে হবে বা দিতে হবে না। তদানীন্তন সময় দিল্লি জামে মসজিদের ইমাম হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে একদিন জুমার নামাজের খুতবার মধ্যে উঠে, জুমার নামাজের সময় মেম্বারের মধ্যে উঠে উনি বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে উনি বলে দিচ্ছেন, বলে এই ভারতবর্ষের ক্ষমতার চেয়ারের মধ্যে যারা বসে আছে শোনো, দিল্লি থেকে নিয়ে শুরু করে কলকাতা অ্যাসেম্বলি পর্যন্ত ভারতবর্ষের কলকাতা হাইকোর্টে আমার আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে কেউ না কেউ মামলা দিল, এই মামলা কোর্টে উঠবে। দুই পক্ষের উকিল কোরআনের পক্ষে, একজন ওই মানুষের পক্ষে কোরআনের বিরুদ্ধে লড়াই করবে। কলকাতা হাইকোর্টের যদি কোনো জজে, বলুন একবার, যদি কোনো জজে, সবাই বলুন যদি কোনো জজে এই রায় যদি দেয়, বলে কলকাতা হাইকোর্ট থেকে এই রায় দেওয়া হলো ভারতের মাটিতে আল্লাহর কোরআনুল কারীমকে ব্যান করে দিলাম, এই সিদ্ধান্ত যদি কোনো জজে দেয়, আমি আব্দুল্লাহ বুখারী দিল্লি থেকে চলে যাব কলকাতা। ওই জজ যেই বিল্ডিং এ যেখানে থাকবে তার বেডরুমে চলে গিয়ে তার এই কলারের মধ্যে ধরে রাস্তায় টেনে নামিয়ে
তার কণ্ঠ নালীর মধ্যে পাও দিয়ে পাড়া দিয়ে চেপে ধরে তার জিহ্বাটা মুখ থেকে ছেড়ে কলকাতার কোন কুত্তা দিয়ে খাওয়াবো।